কোনো দেশ যদি ইসলামী আইনে শাসিত হয় অথবা কোনো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যদি মুসলমান হয়, এমন দেশে যদি কোনো সংখ্যালঘু অমুসলিম বসবাস করে, দেশটা হয়তো ইসলামী আইনে শাসিত আর না হয় ইসলামী আইনে দেশ শাসিত না হলেও দেশের অধিকাংশ জনগণ মুসলমান, ইসলাম ধর্মাবলম্বী। এমন দেশে যদি সংখ্যালঘু নাগরিকরা ভিন্ন ধর্মাবলম্বী হয়, তাহলে এমন মুসলমানদের দেশে অমুসলিমদের কতগুলি অধিকার আছে। এর মধ্যে একটা অধিকার হলো তাদের ধর্ম পালনের অধিকার। কথা বুঝে থাকলে বলুন, বাংলাদেশে মনে হয় শতকরা 93 জন মুসলমান, আর 5 জন মনে হয় হিন্দু, আর বাকি 2 জন মনে হয় অন্যান্য। এরকম একটা হিসাব কোন পত্রিকায় যেন আমি দেখছিলাম। 1-2 জনের ব্যতিক্রম বেশ কম হইতে পারে। তাহলে বাংলাদেশের সংখ্যাগুরু ধর্মাবলম্বী কারা? মুসলমান। আর হিন্দু আর অন্যান্য রইল সংখ্যালঘু। এখন সংখ্যাগুরু মুসলমানদের দেশে যদি সংখ্যালঘু অমুসলিমরা বসবাস করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়া বলেন, ওদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, ওদেরকে বল প্রয়োগে ধর্মান্তরিত করা যাবে না, বরং সংখ্যালঘু অমুসলিমরাও আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাহলে এই আয়াতের ব্যাখ্যায় সংখ্যালঘু অমুসলিমদের একটা অধিকার বোঝা গেল। একটা অধিকার কি? ধর্ম পালনের অধিকার। একটা অধিকার কি? ধর্ম পালনের অধিকার। অন্যান্য অধিকারের কথা আমি একটু পরে বলতে চাই। এখানে ধর্ম পালনের অধিকারের ব্যাপারে কিছু আলোচনা আছে। সেটা হলো, আল্লাহ যেভাবে একদিকে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা এবং অধিকার ঘোষণা করেছেন, এর দ্বারা অনেকে ধারণা করতে পারে যে তাহলে কি অন্যান্য ধর্মগুলিও আল্লাহর কাছে গ্রহণযোগ্য? যদি বলা হয় গ্রহণযোগ্য নয়, সাথে সাথে প্রশ্ন আসে, অগ্রহণযোগ্য ধর্ম পালনের অধিকার দিলেন কেন? আর অধিকারই যদি দিলেন, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের পরিষ্কার জবাব না জানার কারণে সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান, অল্প শিক্ষিত মুসলমান তো অল্প শিক্ষিত মুসলমান, অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত মুসলমানও বিভ্রান্তির শিকারে পরিণত হয় এই প্রশ্নের জবাবটা না জানার কারণে। কাজে বিষয়টা একটু পরিষ্কারভাবে আমাদের সামনে আলোচনায় আসা দরকার। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। এর অর্থ হলো, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? সুস্পষ্ট। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই দ্বিতীয় প্রশ্নটা আরো শক্তিশালী হলো। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বললেন এদের ধর্ম পালনের অধিকার আছে। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিলেন এটা গ্রহণযোগ্য নয়। তাই প্রশ্ন জাগে, গ্রহণযোগ্য না হলে পালন করার অধিকার দিলেন কেন? আর পালন করার অধিকারই যদি দিলেন, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? সহজ নয় প্রশ্নটা, সহজ নয়। এই প্রশ্নের পরিষ্কার জবাব সচরাচর মুসলমান সমাজে আলোচনা না হওয়ায় সর্বসাধারণ মুসলমানের পরিষ্কারভাবে এই প্রশ্নের জবাবটা জানা না থাকায় এই সুযোগে অনেকে ব্যাপারটা নিয়ে অনেক রকমের জট পাকায়, অনেক রকমের বিভ্রান্তি সৃষ্টি করে। বিগত বেশ কয়েক বছর যাবৎ আমরা দেখেছি অনেক বড় বড় শিক্ষিত লোক, কর্তা লোকেরা পর্যন্ত নিজেদের বক্তব্যে বলেছে ধর্ম যার যার, উৎসব সবার। বলেছে কিনা? ধর্ম যার যার, উৎসব সবার। আমি যদি একটু সময়ের জন্য এই সমস্ত শিক্ষিত কর্তা ব্যক্তিদের এই বক্তব্যটা গ্রহণ করে নিই, ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে এর অনিবার্য পরিণতি এই দাঁড়ায়
যে দুর্গা পূজা হিন্দু ধর্মের উৎসব, মুসলমানও সেখানে গিয়ে মিষ্টি খেতে পারবে, কারণ যেহেতু উৎসব সবার। আর ঈদুল আজহা মুসলমানদের উৎসব, হিন্দুরাও এখানে এসে কুরবানির গরুর গোশত খেতে পারবে, যেহেতু ধর্ম যার যার উৎসব সবার। তোমরাও গিয়ে তারার পূজার মিষ্টি খাও, তারারও অন্য কুরবানির গরুর গোশত খাওয়াও। কিন্তু দেখা যায় ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানের আড়ালে মুসলমানদেরকে হিন্দুদের দুর্গা পূজায় শরিক করায়, কিন্তু হিন্দুদেরকে মুসলমানের কুরবানির গরুর গোশত খাওয়া কোনো সময় খাওয়ায় না। তাহলে কি স্লোগানটা সরল না অসৎ? স্লোগানটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত। এই স্লোগান সৎ উদ্দেশ্যে নয়, এই স্লোগান অসৎ উদ্দেশ্য প্রণোদিত। কাজেই এই ধরনের স্লোগান যদি আরো কেউ দেয় অন্যভাবে, কেউ যদি বলে কৃষিকাজ যার যার ফসল সবার, কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার, কেউ যদি বলে চাকুরি যার যার বেতন সবার, আর কেউ যদি বলে বিয়া যার যার বউ সবার, হে যেমন মাতাল। কেউ যদি কয় বিয়া যার যার বউ সবার, সে যেমন মাতাল। যে বলে ধর্ম যার যার উৎসব সবার, সে এর থেকে আরো দ্বিগুণ বেশি মাতাল। সুতরাং ধর্ম যার যার উৎসব সবার, এটা একটা মাতলামি স্লোগান, বিবেক সম্পন্ন স্লোগান নয়, কাণ্ডজ্ঞান সম্পন্ন স্লোগান নয়। বরং কৃষিকাজ যার ফসল তার, গৃহস্থী যার ফসল তার, ব্যবসা যার মুনাফা তার, চাকুরি যার বেতন তার, বিয়া যার বউ তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার। এটা হলো বাস্তব। আর এই কয়েক বছর যাবৎ অবাস্তব স্লোগান দেওয়া হচ্ছে কেন? লা ইকরাহা ফিদ্দীন আয়াতের অপব্যাখ্যায়। ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন বলা হয়েছে। তুমি অন্য ধর্মের অনুষ্ঠানে যোগদান করার স্বাধীন বলা হয়নি। আমি কি বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম? লা ইকরাহা ফিদ্দীন আয়াতে তার ধর্ম পালনে সে স্বাধীন, তার ধর্ম পালনের জন্য মুসলমান স্বাধীন বলা হয়নি। কোনো মুসলমানের জন্য হালাল নয় কোনো ভ্রান্ত ধর্মাবলম্বীদের উৎসবে অংশগ্রহণ করা। কাজেই আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বললেন, প্রত্যেক ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের অধিকার স্বীকৃত। আর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বললেন, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্ন এখনো রইল। এই প্রশ্ন এখনো বাকি না, জবাব হইছে না। আমি বলেছিলাম প্রশ্নটা সহজ নয়, অত্যন্ত কঠিন। প্রশ্নটা কঠিন হওয়ার কারণে আমাদের কর্তা ব্যক্তিরার মাথা এখানে চক্কর খায়। প্রশ্নটা কঠিন হওয়ার কারণেই বড় বড় শিক্ষিত পণ্ডিতদের মাথাও এখানে ঘুরপাক খায়। কেন? প্রশ্নটা সহজ নয়, প্রশ্নটা কঠিন। আর কঠিন প্রশ্নের জবাব অনেক সময় উদাহরণের মাধ্যমেই বোঝা সহজ হয়। কঠিন প্রশ্নের জবাব সরাসরি বোঝা সহজ হয় না উদাহরণের মাধ্যমে। তাই আমি একটা উদাহরণ দিচ্ছি, আগে দেখুন। আজকাল যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিক্ষাদান সমাপ্ত করার পর পরীক্ষা হয় কিনা? হয়। পরীক্ষার্থীদেরকে যখন পরীক্ষার হলে বসানো হয়, প্রশ্নপত্র হাতে দেওয়া হয়, সবগুলি পরীক্ষার্থী সকল প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেক পরীক্ষার্থী প্রশ্নের জবাব ভুলও লেখে? ভুল লেখলে পাস করবে না ফেল করবে? সন্দেহ আছে? ভুল লেখার দ্বারা যে ফেল করবে এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই, নিশ্চিত ফেল করবে। তাহলে যেই ভুল লেখার দ্বারা ফেল করবে নিশ্চিত, শিক্ষক হোক আর পরীক্ষক হোক, তাকে এমন ভুল লেখার স্বাধীনতা এবং অধিকার দেওয়া রাখে কেন? তাকে ভুল লেখায় বাধা দেয় না কেন? এই প্রশ্নের যেই জবাব ভ্রান্ত অন্য ধর্ম পালন করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে মুসলমান তার ধর্ম পালনে বাধা দিতে যাবে না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। এবার আপনারা বলুন,
কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে বসে প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া হয় না গ্রহণযোগ্যতার কারণে। ভুল লেখাটাই এক্সামিনারের কাছে গ্রহণযোগ্য, এই কারণে বাধা দেওয়া যাবে না, না নিয়ম রক্ষার কারণে? গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। কারণ পরীক্ষার্থীকে যদি ভুল লেখলে বাধা দেওয়া হয়, এটা পরীক্ষাই থাকে না। আপনারাই বলুন, পরীক্ষার্থীকে পরীক্ষার প্রশ্নের জবাব হলে বসে ভুল লেখলে যদি বাধা দেওয়া হয়, পরীক্ষা থাকে? পরীক্ষাই থাকে না। ঠিক তেমনিভাবে দুনিয়াতে যদি ভ্রান্ত মতবাদীদের ভ্রান্ত ধর্ম পালনে বাধা দেওয়া হয়, এটা দুনিয়াই থাকে না। সুতরাং একই নিয়ম দুনিয়ার বেলায়ও, একই নিয়ম পরীক্ষার বেলায়ও। পরীক্ষার হলে যেমনভাবে পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখলে ফেল করবে নিশ্চিত, কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই, ঠিক তেমনিভাবে দুনিয়াতে কেউ যদি ইসলাম ছাড়া কোনো ভ্রান্ত ধর্ম পালন করে, এটাও গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে নিশ্চিত, কিন্তু নিয়ম রক্ষার জন্য তাকে বাধা দেওয়া যাবে না। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছামতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নেই, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ভ্রান্ত ধর্ম পালন করে, তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। কথাটা সুস্পষ্টভাবে আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম যদি কেউ পালন করে, কখনো আল্লাহর কাছে তার পালিত ধর্ম গ্রহণযোগ্য হবে না, বরং পরকালে সে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। পরকালে কি হবে? চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। কাজেই বাধা না দেওয়া আর গ্রহণযোগ্য হওয়া এক কথা নয়, এই কথাটা আমরা স্মরণ রাখি। বাধা না দেওয়া আর গ্রহণযোগ্য হওয়া এক কথা নয়। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলেও বাধা দেওয়া যায় না, কিন্তু গ্রহণযোগ্য নয়। ঠিক তেমনিভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যারা পালন করে, এদের ধর্ম পালনে বাধা দেওয়া যায় না, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বিষয় পরিষ্কার হইল কিনা? এখন রইল এরা সমাজে বসবাস করার, রাষ্ট্রে বসবাস করার, এরা মুসলমানদের মধ্যে বসবাস করার অধিকার কি কি অধিকার আছে? 1 নম্বর অধিকার আছে এদের ধর্ম পালনের অধিকার। 1 নম্বর অধিকারটা কি? এদের ধর্ম পালনের অধিকার। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিমাউহুম কাদিমাইকুম ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিকুম। তোমাদের সমাজে বসবাসকারী সংখ্যালঘু অমুসলিমরা যেমনভাবে ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা এবং অধিকার রাখে, তোমাদের বাধা দেওয়ার অধিকার নাই, ঠিক তেমনিভাবে তাদের জান হেফাজতে নিরাপদে বসবাস করার অধিকার আছে। তাদের নিরাপত্তা ভঙ্গ করার মতো হামলা করার অধিকার কোনো মুসলমানের নাই। মুসলমান সমাজে যে সমস্ত অমুসলিম সংখ্যালঘুরা বসবাস করবে, এদের 1 নম্বর অধিকার হলো ধর্ম পালনের অধিকার, আর দ্বিতীয় অধিকার হলো এদের নিরাপত্তার সাথে জীবনযাপনের অধিকার। এদের নিরাপত্তা ভঙ্গ হওয়ার মতো কোনো রকমের আচরণ করা, কোনো রকমের হামলা করা, আক্রমণ করার অধিকার কোনো মুসলমানের নাই। 3 নম্বর অধিকার, মুসলমান সমাজে বসবাসকারী অমুসলিম সংখ্যালঘুদের 3 নম্বর অধিকার হলো এদের সম্পদ এদের ভোগ করার অধিকার। কোনো হিন্দুর জমি কোনো মুসলমানে দখল করে নেওয়ার অধিকার নাই। যে হিন্দু মুসলমানের দেশে বাস করে, সংখ্যাগুরু মুসলমানের দেশে যে হিন্দু বাস করে, ইহুদি বাস করে, খ্রিস্টান বাস করে, বৌদ্ধ বাস করে, এদের সম্পদ একটা পয়সাও অন্যায়ভাবে দখল করার অধিকার কোনো মুসলমানের নাই। এদের জানের হেফাজত করার অধিকার এদের আছে, এদের মালের হেফাজত করার অধিকার এদের আছে, এদের ধর্ম পালনের অধিকার এদের আছে। এই বিষয়গুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদে সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছিলেন। ঐতিহাসিক মদিনা সনদ বলতে কি বোঝায় আমরা আগে ওইটা একটু বুঝে নেই, তারপরে এই বিষয়টার সাথে মিলিয়ে বোঝার চেষ্টা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে জন্মগ্রহণ করার পর দীর্ঘ 40 বছর মক্কা শরীফেই বসবাস করেছেন, জীবনযাপন করেছেন। 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহর
আল্লাহ তার রাসূলের কাছে কোরআন নাজিল শুরু করেছেন। কোরআন নাজিল শুরু করার পর থেকে আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই মক্কি জীবনে দীর্ঘ 13 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিলেন সমাজের মানুষের কাছে। তখনও রাসূলের কোনো প্রতিষ্ঠিত রাষ্ট্র ছিল না, বরং অমুসলিম মূর্তি পূজারীরা ছিল সংখ্যাগরিষ্ঠ। মক্কার সংখ্যাগুরু ছিল অমুসলিম মূর্তি পূজারীরা। মক্কায় যত হিজরতের আগে রসুল মক্কায় থাকাকালে মুসলমান ছিল সংখ্যালঘু, মূর্তি পূজারীরা ছিল সংখ্যাগুরু। এমতাবস্থায় শুধু দাওয়াতের কাজ চলেছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। অনেক অবর্ণনীয় জুলুম অত্যাচার সহ্য করে আল্লাহর রাসূল এই আরো 13 বছর মক্কায় দাওয়াত ও তবলিগের কাজ চালিয়েছেন। আগের 40 আর পরের 53 বছর বয়সে আল্লাহর হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যারা যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের প্রায় সবাইকে নিয়ে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। জায়গাটার নাম ছিল ইয়াসরিব এবং একটা পল্লী ছিল, এটা একটা পল্লী, ইয়াসরিব নামের একটা পল্লী ছিল। ইয়াসরিব নামক পল্লীর লোকেরা ইসলাম গ্রহণ করে রাসূলকে আশ্রয় দিয়েছিল। হিজরত করে রাসূল তাদের কানে চলে যাওয়ার পর ইয়াসরিবের বাসিন্দারা পরিকল্পিতভাবে এই পল্লীটাকে শহর রূপে গড়ে তুলেছিল। আর আরবি ভাষায় শহরকে বলে মদিনা, আরবি ভাষায় শহরকে বলে মদিনা, যে কোনো শহরকে আরবি ভাষায় মদিনা বলে। আমি আশা করি আপনারা কেউ না কেউ ব্যাপারটা জানেন যে কুয়েত একটা দেশ আছে মিডিল ইস্টে। কুয়েতের রাজধানীর আলাদা কোনো নাম নাই। কুয়েতের রাজধানীর আরবি নাম হইল মদিনাতুল কুয়েত, আর কুয়েতের রাজধানীর ইংরেজি নাম হইল কুয়েত সিটি। তো আরবি ভাষায় কুয়েতের রাজধানীকে মদিনাতুল কুয়েত বলে, এটার ওই ইংলিশ ট্রান্সলেশন হইল কুয়েত সিটি। এই যে মদিনা শব্দ যে কোনো শহরকে বলে, এটা একটা প্রমাণ দিলাম যে কুয়েতের রাজধানী শহরটাকেও মদিনা বলে, মদিনাতুল কুয়েত। তাহলে আরবি ভাষায় সুনির্দিষ্ট শহরের নাম মদিনা না যে কোনো শহরকে মদিনা বলে? হ্যাঁ, আরবি ভাষায় যে কোনো শহরকে মদিনা বলে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর শুভাগমন উপলক্ষে ইয়াসরিববাসী যে পল্লীটাকে শহর রূপে গড়ে তুলল, তারা সেই শহরটার নাম দিল মদিনাতুর রাসূল। এখন আর যে কোনো শহর নয়, এখন রাসূলের শহর। মদিনাতুর রাসূল অর্থ রাসূলের শহর। ইয়াসরিববাসী ইয়াসরিব নামের পল্লীটাকে শহর পরিকল্পিতভাবে শহর রূপে গড়ে তোলার পর যেহেতু রাসূলের শুভাগমন উপলক্ষে পল্লীটাকে শহর বানানো হয়েছে, এজন্য তারা এই শহরের নাম দিয়েছিল মদিনাতুর রাসূল। এর অর্থ হইল রাসূলের শহর। এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি মদিনা শরীফ অথবা আল মদিনা। এখন মদিনা বলতে যে কোনো শহর বুঝবো, আর মদিনা শরীফ বা আল মদিনা বলতে শুধু রাসূলের শহর বুঝবো। এই হলো পার্থক্য। আরবি ভাষায় যে কোনো শহরকে মদিনা বলে, কিন্তু আল মদিনা শুধু রাসূলের মদিনাকে বলে। পার্থক্য হইল কিনা? শুধু মদিনা বলতে আরব দেশের যে কোনো শহরকে মদিনা বলে, আর রসুলের মদিনাকে মদিনাতুর রসুল বলে অথবা আল মদিনা বলে। আমরা যদি আল মদিনা বলি অথবা মদিনাতুর রসুল বলি, তাহলে যে কোনো শহর বুঝবো না, বরং ইয়াসরিবকে যে শহর বানানো হয়েছিল ওই শহরটা। ক্লিয়ার হইল কথাটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে সেখানে গেলেন। বাসিন্দারা এই পল্লীটাকে পরিকল্পিতভাবে শহর রূপে গড়ে তুলল এবং এখানের বাসিন্দাদেরকে নিয়ে আল্লাহ রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। বলেন, হিজরত করে মদিনা শরীফ গিয়ে রাসূল শুধুমাত্র মক্কি জিন্দেগির মতো দাওয়াত ও তবলিগ নিয়েই ব্যস্ত রইলেন, না সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন? একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এই রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য আল্লাহর রাসূল একটা লিখিত সংবিধান তৈরি করলেন। ইতিহাসের ভাষায় মদিনা রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর রাসূল যে লিখিত সংবিধান তৈরি করেছিলেন, ইতিহাসের ভাষায় ওই সংবিধানটার নাম হইল মদিনা সনদ। রাসূলের তৈরি করা সংবিধানটার নাম হইল মদিনা সনদ। কোনো ইতিহাসে পাওয়া যায় যে এই একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন
যিনি কোনো রাষ্ট্র পরিচালনার জন্য সর্বপ্রথম একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। আল্লাহর রসুল মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগে, মদিনা সনদ নামের সংবিধান তৈরি করার আগে দুনিয়ার বিভিন্ন দেশের রাজা বাদশারা কতগুলি মুখস্থ নীতিমালার ভিত্তিতে দেশ শাসন করত, তাদের কারো কোনো লিখিত সংবিধান ছিল না। তাহলে লিখিত সংবিধান সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ তৈরি করলেন এই নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রের পরিচালনার নীতিমালা হিসাবে। এটার নাম হইল মদিনা সনদ। সেই মদিনা সনদের একটা ধারা ছিল, এই রাষ্ট্রে মুসলমানেরা যেমনভাবে স্বাধীনভাবে বসবাস করার অধিকার রাখে এবং নিজেদের ধর্ম পালনের অধিকার রাখে, ঠিক তেমনিভাবে এই মদিনা রাষ্ট্রে যে সমস্ত ইহুদিরা সংখ্যালঘু, যে সমস্ত সংখ্যালঘু ইহুদিরা মদিনা রাষ্ট্রে বসবাস করে, এরাও স্বাধীনভাবে এদের ধর্ম পালনের অধিকার রাখে, এরাও এই মদিনা রাষ্ট্রের নাগরিক হিসাবে গণ্য।